আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের ভিডিওতে একটি মজাদার রেসিপি থাকছে, আর রেসিপিটি হচ্ছে প্যানকেক তৈরির রেসিপি। প্যানকেক তৈরির রেসিপিটি সহজভাবেই শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। প্যানকেক তৈরি করার জন্য এখানে প্রথমেই নিয়েছি 2টি ডিম। ডিম থেকে ডিমের সাদা অংশ ও কুসুমটা আলাদা করে নিয়েছি। ডিমের সাদা অংশটি একপাশে রেখে এখন ডিমের কুসুমের সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তরল দুধ, দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ, দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল। তারপর একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে চিনিটা না গলা পর্যন্ত সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে তারপর ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। ময়দা ও বেকিং পাউডারটা এই পর্যায়ে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর সবগুলো উপাদান ভালোভাবে ময়দার সাথে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে তখন যদি মনে হয় যে মিক্সচারটা একটু টাইট হয়েছে বা শক্ত হয়েছে, আরও কিছুটা লিকুইড দুধ যোগ করে কিন্তু সেটা ঠিক করা যাবে। এখন ডিমের যে সাদা অংশটা ছিল সেটা একটি বিটারের সাহায্যে ফোম করে নিচ্ছি। ফোম তৈরির জন্য এখানে প্রায় 1.5 চা চামচ চিনি ধীরে ধীরে যোগ করে ফোমটা তৈরি করে নিতে হবে। বিটার দিয়ে বিট করার এক পর্যায়ে ডিমের ফোমটা তৈরি হয়ে গেছে। ময়দার মিশ্রণের সাথে ডিমের ফোমটা ধীরে ধীরে যোগ করে নিতে হবে। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটি স্প্যাচুলার সাহায্যে সবগুলো উপাদান ভালোভাবে এ পর্যায়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বাটার। বাটার দেওয়ার পর একটি টিস্যুর সাহায্যে ভালোভাবে বাটারটা প্যানের মধ্যে মুছে নিচ্ছি। প্যান গরম হলে চুলার আঁচ লোতে রেখে এ পর্যায়ে একটি চামচের সাহায্যে বেটারটা দিয়ে দিচ্ছি। সবগুলো প্যানকেক সমান আকার রাখার জন্য আমি এই চামচটা ব্যবহার করেছি। বেটার দেওয়ার পর একটি ঢাকনার সাহায্যে এখন ঢেকে দিচ্ছি। চুলার আঁচ লোতে রেখে অপেক্ষা করব প্রায় 4 মিনিটের মতো। 4 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন প্যানকেকের এক পাশটা উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব 3 থেকে 4 মিনিটের মতো। 4 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন প্যানকেকটা তুলে নিচ্ছি। প্যানকেকটার দুই পাশে আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এভাবে আমি প্রতিটি প্যানকেক তৈরি করে নিব। প্যানকেকের আরও একটি রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। এই প্যানকেকটা কিন্তু খুবই সফট হয় এবং বাচ্চারা খুবই মজা করে খায়। বাচ্চাদের খুবই পছন্দের এই প্যানকেক। ননস্টিক প্যান ছাড়াও কিন্তু কাস্ট আয়রন কিংবা তাওয়াতেও এই প্যানকেকটা ইজিলি তৈরি করা যাবে এই ব্যাটার দিয়ে। বাচ্চাদের টিফিনের জন্য এই প্যানকেক ঝটপট তৈরি করে দেওয়া যায়। প্যানকেকের উপরে চকোলেট সিরাপ কিংবা মধু দিয়েও এটা পরিবেশন করে দেওয়া যায়। আমি এখন মধু দিয়ে এটা পরিবেশন করে দিচ্ছি। এই রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পারেন, খুবই সফট হয় প্যানকেক। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।